জয় শ্রী রাধা মাধব। ভগবদ্গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের ৪টি অমৃতময় বাণী হলো, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় হে ভারত, তখন আমি অবতরণ করি। ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের ৭ম শ্লোকে এটি রয়েছে। সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ ৮ম শ্লোকে এটি রয়েছে। আমি যদি কর্মে বিরত হই তাহলে সমগ্র মানব সমাজ বিপদগামী হবে। আমি অবাঞ্ছিত জনগণ সৃষ্টি অথবা বর্ণসংকরেরও কারণ হব এবং তার দ্বারা আমি সমস্ত শান্তিপূর্ণ সদাচারী জীবের শান্তি বিনষ্ট করে ফেলব। ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগ ২৪ নং শ্লোকে এটি রয়েছে। কোনো মহাপুরুষ যা কিছু আচরণ করেন সাধারণ লোকে তাই অনুসরণ করে, আর আদর্শ কর্মের মাধ্যমে তিনি যে আচরণ মান উপস্থাপন করবেন সারা জগৎ তাই মেনে চলবে। ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগ ২১ নং শ্লোকে রয়েছে। ভগবানের এই সমস্ত উক্তি তার বিভিন্ন অবতারের প্রসঙ্গে প্রযোজ্য। ভগবান বিভিন্ন অবতারে অবতরণ করে যুগে যুগে ধর্মের সংস্থাপন এবং অধর্মের নাশ করার জন্য পৃথিবীতে অবতরণ করে। তাই ভগবত জ্ঞান আত্মস্থ করা আমাদের প্রত্যেক মনুষ্য জীবের অবশ্যই পালনীয় কর্তব্য। নমস্কার, সকলে ভালো থাকবে।